আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই সুন্দর ডেইজি ফুলটি আমি কিভাবে তৈরি করেছি। ফুলটি তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি দুই কালারের, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে আপনার কুসুম কালার বা আপনার মাল্টা কালার বলতে পারেন। আমি সুতা নিয়েছি 9 তারের এবং হুক সাইজ নিয়েছি 1.6। আপনারা চাইলে যে কোনো সুতা ইউজ করতে পারেন। সামারিয়ান উলের সুতা এছাড়া গুটির সুতা নিতে পারেন। তো প্রথমে আমি এই মাল্টা কালারের সুতা দিয়ে কাজ করব। তো এটার প্রথমে আমি স্লিপ নট করে নেব। তো দেখেন স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি স্লিপ নটটা একটু টাইট করে হুকের সাথে করে নিব। এরপর আমি 6টা চেন করে নিব। তো দেখেন আমি 6টা চেন করে নিচ্ছি। আমার 6টা চেন করা শেষ এবং 6টা চেনে যে প্রথম চেনটা করেছি আমি সেই প্রথম চেনে আমি হুকটা ঢুকিয়ে এইভাবে সুতাটা নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তো দেখেন আমার একটা চেন রিং তৈরি হয়েছে। আপনারা চাইলে এখানে ম্যাজিক রিং দিয়েও কাজ করতে পারেন। তো আমি চেন রিং দিয়ে করছি। তো চেন রিং করার পর এরপর আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় এর বিস্তারিত আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে নেবেন। তারপরে আমি এখানে দুইটা স্লোলি করে দেখিয়েছি, আপনারা খেয়াল করে দেখবেন। তো এখানে মোট আমার 12টি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন আমি এই কাজটা খুব দ্রুত করছি। তো হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এ পর্যায়ে দেখবেন ব্যাক সাইডে যে ছোট সুতাটা আছে এটা হালকা টান দিয়ে চেপে দিতে হবে। তো এরপর 12টা হাফ ডাবল ক্রোশেট করার পর যে প্রথম চেনটা আছে চেনের ভিতর হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটা নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তো দেখেন আমার ডেইজি ফুলের মাঝখানের যে সেটা ছিল সেটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন আমি হালকা একটু সুতা রেখে আমি কেটে দিব কাঁচি দিয়ে। তো কেচি দিয়ে আমি কেটে দিয়েছি। এরপর দেখেন আমার মাঝখানের যে সেটা তৈরি। তো এই পর্যায়ে আমি সাদা সুতা দিয়ে এবার কাজ করব। তো সাদা সুতায় আমি প্রথমে স্লিপ নট করে নিব। দেখেন স্লিপ নট করে নিচ্ছি। তো স্লিপ নট করার পর আমি হুকের সাথে এটা সেট করে নিব। তো হুকের সাথে সেট করার পর আপনার এরপর যে খেয়াল করে দেখুন যে এখানে যে চেনগুলো তৈরি হয়েছে আপনারা চাইলে যে কোনো চেনেই কাজ করতে পারেন। তো আমি এই চেনের ভিতরে এভাবে হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে টান দিয়ে ধরে হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে এভাবে চেনের ভিতর দিয়ে নিয়ে এসে তারপর একটা চেন করে দিতে হবে। তো দেখুন আমি চেনটা করার আগে এই যে চেনটা করে দিয়েছি। তো দেখেন এবার একটা চেন করে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে আরও 9টা চেন করব। মোট আমি 10টা চেন করব এখানে। ফুলের যে পাপড়ি আছে এই পাপড়িটা করার জন্য এখানে আমার প্রথমে 10টা চেন করে নিতে হবে। তো 10টা চেন করা আমার শেষ। দেখেন আমার চেন 10টা হয়েছে। তো এ পর্যায়ে আমি হুকের মাথায় একটা প্যাচ দিয়ে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে কাজ করব। তো প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব। তো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আবার হুকের মাথায় প্যাচ দিয়ে পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। তো দেখেন ডাবল ক্রোশেট কীভাবে করছি। এরপর আবার হুকের মাথায় প্যাচ দিয়ে পরবর্তী চেনে আবার আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এরপর আমি হুকের মাথায় দুইবার প্যাচ দিয়ে পরবর্তী চেনে আমি এবার ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট আমি দুইবার করে লুপ ছেড়ে মোট 3বার করে ট্রিপল ক্রোশেট করতে হয়। এরপর আপনারা এই সেলাইগুলো বিস্তারিত জানতে আমার একটা বেসিক ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো দেখেন আবার আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি পরবর্তী চেনে। তো 2বার আমি ট্রিপল ক্রোশেট করেছি। এরপর আবার আমি ট্রিপল ক্রোশেট করব। মোট 3বার ট্রিপল ক্রোশেট করতে হবে।
দেখেন এখানে আমি আবার ট্রিপল ক্রোশেট করছি। তো এই পর্যায়ে আমি আবার হুকের মাথায় প্যাচ দিয়ে পরবর্তী চেনে ডাবল ক্রোশেট করব। দেখেন ডাবল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেট দুইবার করে লুপ ছাড়তে হয়। তো আবার আমি পরবর্তী চেনে ডাবল ক্রোশেট করছি। এরপর লাস্টে যে চেনটা আছে তো সেটাই আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখেন হাফ ডাবল ক্রোশেট করছি। আর পুরো চেনের কাজটা শেষ। এরপর আমি এটা জয়েন করব। এটা জয়েন করার পর আপনারা খেয়াল করে দেখুন এই যে বাড়তি সুতাগুলো এগুলো আপনার এভাবে সেলাই করে হাইড করে দিতে হবে। তো দেখেন আমি যে চেনে কাজ করেছি সেই চেনের পরবর্তী চেন অর্থাৎ পরের চেনে আমার এটা জয়েন করতে হবে। তো পরের চেনে আমি হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে টেনে এনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই দেখেন আমার জয়েন করা শেষ। তো আমার একটা পাপড়ি শেষ। দেখেন আমার একটা এরপর আমি আবার 10টা চেন করব পরবর্তী পাপড়ি করার জন্য। তো এভাবে আমার পাপড়িগুলো কমপ্লিট করতে হবে। তো আপনারা আমি আরেকটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা দ্রুত কাজ করছি। তো তারপর আমি মুখে বলে দিচ্ছি আমার পাপড়িটা করার জন্য প্রথমে আপনার 10টা চেন নেবেন। এরপর প্রথমে আপনার একটা চেন বাদ দিয়ে পরের চেনে আপনার একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 2বার ডাবল ক্রোশেট, এরপর 3বার ট্রিপল ক্রোশেট করতে হবে, এরপর আবার 2বার ডাবল ক্রোশেট করতে হবে, এরপর আরেকবার হাফ ডাবল ক্রোশেট করতে হবে। মোট এই সূত্র অনুযায়ী আপনাদের একটা পাপড়ি কমপ্লিট করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পরবর্তী পাপড়িটা কমপ্লিট করছি। তো এটা আমি দ্রুত করছি কারণ আপনাদের আমার মুখের সূত্রটা বলে দিয়েছি যে আমি এখানে কি করেছি। আবার বলছি আমি, আপনি খেয়াল করে শুনুন যে এখানে আমি 10টা প্রথমে চেন নিয়েছি। এরপর প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, এরপর 2বার ডাবল ক্রোশেট করেছি, এরপর 3বার ট্রিপল ক্রোশেট করেছি, এরপর 2বার ডাবল ক্রোশেট করেছি, এরপর লাস্টে আমি হাফ ডাবল ক্রোশেট করেছি করে পরবর্তী চেনে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। তো দেখেন আমার 2টা পাপড়ি শেষ। এরপরে এই পর্যায়ে আমি আপনাদের অফলাইনে কাজটা করে নিয়ে আসবো। তো বাকি পাপড়িগুলো আমি অফলাইনে দেখেন করে নিয়েছি। তো লাস্টের পাপড়িটায় দেখেন আমি আপনাদের করে দেখাচ্ছি। তো লাস্টের পাপড়িটা আমার একটা বাদ রেখেছি, শুধু বাকিটা আমি করে নিয়েছি। তো প্রথম চেনটা আমি লাস্টের চেনটা আমি বাদ রেখেছি। দেখেন লাস্টের চেনটায় হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে চেনটা প্যাচ দিয়ে হুকের মাথায় প্যাচ দিয়ে এরকম 3টা লুপে একসাথে ছেড়ে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আপনারা খেয়াল করে দেখুন যে জয়েন্টটা আমি কিভাবে করেছি। আমি প্রথমে যেখানে আমি কাজটা শুরু করেছি আমি সেই চেনের ভিতরেই এরকম হুকটা ঢুকিয়ে এভাবে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখেন আমার ফুলটা কমপ্লিট। এই পর্যায়ে আমি সুতাটা কিভাবে কাটবো দেখেন। আমি সুতাটা কাটার জন্য উল্টা পাশে নিয়ে একটা বাড়তি চেন করে বাড়তি সুতা রেখে এভাবে কেটে দিব। কেটে দিয়ে হুকের সাথে সুতাটা আমি বের করে এভাবে একটু টেনে চেপে দেব। এরপরে সুতাটা আমি হাইট করে নিব। তো হাইটটা আপনার নিডলের সাহায্য করতে পারেন। তো আমি এখানে হাইটটা করেছি এই কাটা দিয়েই করেছি, কুশি কাটা দিয়েই করেছি। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারা এটা নিডলের সাহায্য করতে পারেন। তো এভাবে সুতা পেঁচিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে এভাবে বের করতে হবে। এভাবে আমি অল্প একটু করে নিয়েছি। এরপর বাকি সুতাটা আমি কেটে দেব। তো দেখেন আমার ফুলটা কমপ্লিট। তো আমার এখানে 12টা পাপড়ি হয়েছে। দেখেন আমার এখানে কমপ্লিট হয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে সমান করে নিয়েছি কারণ কাজের সময় একটু কোঁকড়া হয়ে যাবে। তোমার ফুলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।